আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের থেকে কিছু আলোচনা করার যে মহান আল্লাহ আমাকে তৌফিক দান করতেছেন, সেই মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশান্তরে যারা আছেন, আমি দোয়া করি আল্লাহ সকলকেই সুস্থতা দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক, দুনিয়ার বুকে জিন শয়তান মানুষ শয়তানের ধোঁকা থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ও আমার ছাত্র সমাজ, এক মাস ব্যাপী যারা অক্লান্ত আন্দোলনের মাধ্যমে দলমত নির্বিশেষে আন্দোলন করে স্বাধীনতা অর্জন যারা করলেন, কথা বলার স্বাধীনতা, ন্যায্য হক আদায়ের স্বাধীনতা, সেই কোঠা আন্দোলনের মহানায়ক থেকে শুরু করে যারা যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এবং যারা বেঁচে আছেন আল্লাহ পাক সকলকেই আল্লাহ সুস্থ রাখুক এবং সুবুদ্ধি দান করুক, এবং মানুষের যেন তারা কল্যাণ করতে পারে, মানুষের যেন ভালো করতে পারে, ধনী গরিব নির্বিশেষে সবার সমান অধিকার যেন তারা আদায় করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক ছাত্র সমাজকে দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমার কলেজার টুকরা কোঠা আন্দোলনের ছাত্র ছাত্রীরা, সবাইকে লক্ষ্য করে আমি বলতেছি যে মুসলমানের মধ্যে এত ভাগ হলো কেন? আমরা তো মুসলিম, আমরা এক আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের আল্লাহ রব্বুল আলামিন হলো এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন হলো এক। তাহলে আমাদের এত দলাদলি কেন, ফালাফালি কেন, ভাগ কেন? আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি তিনি মসনবী শরীফ নামে একটা কিতাবের মধ্যে লেখে যে ইহুদি খ্রিস্টানেরা তারা একটা চিন্তা করলো যে মুসলমানকে কেমনে ঘায়েল করা যায়। তারা ওই খ্রিস্টানের মধ্যে থেকে একজন লোককে সেট করলো, তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে, মুসলমানদের মধ্যে একটা দলাদলি সৃষ্টি করতে হবে, মুসলমানের ভাঙ্গন সৃষ্টি করে দিতে হবে, ফাটল ধরাতে হবে। বুদ্ধি কি? উনি একটা দরবেশ সেজে, পীর সেজে উনি 12টা প্রদেশে গিয়েছিলেন, 12টা দেশে গিয়েছিলেন, যে উনি ইবাদত বন্দেগী করে, এবং উনি দেখে যে এই দেশের মধ্যে সবথেকে মোড়লকে, সবথেকে নেতাকে, তাকে তিনি বশ করলেন, তাকে ডেকে নিয়ে এসে বললেন যে বাবা, আমি তো আর তোমাকে ছাড়া কোনো ভালো মানুষ পাচ্ছি না, তাহলে আমি তোমাকে আমার খেলাফত দিয়ে দিলাম, আমার দায়িত্ব তুমি পালন করবে, আর আমি না পড়া পর্যন্ত তোমাকে আমি একখানা বই দেবো, আমি না মরা পর্যন্ত এই বইটা বাইর করবো না। এরকম করে করে ওই দেশে কিছুদিন থেকে আরেক দেশে চলে গেলেন, এরকম করে করে উনি 12টা দেশে গেলেন। এরকমভাবে 12খান কিতাব লিখলেন, কারোর সাথে কোনো কিতাবের মিল নাই। উনি যখন মারা গেলেন তখন ওই কিতাবগুলো বের করলেন, যাকে বলে মারেফত,
প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি না। এই যে বর্তমান প্রেক্ষাপটে দলাদলির এক নম্বর কারণ হলো পীর মুরিদি। যাদের মাথার মধ্যে মগজ আছে, কমন সেন্স আছে, একটু চিন্তা করে দেখেন, আমাদের আল্লাহ হলো এক, রাসূল হলো এক, কোরআন হলো এক, কিন্তু এত দলাদলি, এত জিকির ভিন্ন হবে কেন? টুপি ভিন্ন হবে কেন? পাগড়ি ভিন্ন হবে কেন? আমল ভিন্ন হবে কেন? একই আমল হবে, আমাদের জিকির একরকম হবে, কি বলেন, নামাজ একরকম হবে, পাগড়ি লে দলাদলি ফালাফালি, মানে একো জনের একো কথা, একো মত, একো পথ। আল্লাহ আমাকে তৌফিক দান করলে আমি মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লামা জালালউদ্দিন মসনবির মধ্যে লেখে, ওই খ্রিস্টান নামক দরবেশ বা পীর যখন ইন্তেকাল করলেন, ওই খেলাফত দিয়েছিলেন যাদেরকে, তারা ওই কিতাব বার করলেন, কিন্তু কোনোটার সাথে কোনোটার মিল নাই, কোনো মিল নাই, জিকিরের মিল নাই, ইবাদতের মিল নাই। বিভিন্ন 12টা বইয়ের মধ্যে 12 রকমের আমল, মানে মুসলমানে ঘায়েল করতে যা করা লাগে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে বলেছিলেন যে বনী ইসরাইলের মধ্যে দল হবে 72, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। একটি দল মাত্র জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সৌভাগ্যবান দলটি কারা? আল্লাহ রাসূল বলল, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং যেই মত, যেই সিরাত এবং সুরাতের উপর চলল। এর অনেক ব্যাখ্যা আছে। রাসূল যেভাবে নামাজ আদায় করেছে সেভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে, রাসূল যেভাবে ওযু করছে ওইভাবে করতে হবে, রাসূল যেরকম তাসবিহ পড়ছে, রাসূল যেরকম ব্যবসা করছে, রাসূল যেভাবে রাজনীতি করছে, রাসূল যেভাবে রাষ্ট্র চালাছে, রাসূল যেভাবে মানে যা করছে ওইভাবে, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেভাবে যে মতে চলছে, আর রাসূল বলল তারাই জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামী। তাহলে আপনার জিকির, আপনার ইবাদত যদি রাসূলের সাথে না মিলে, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামী। রাসূলের সাথে যদি আপনার রাজনীতি না মিলে, আপনি কোথায় যাবেন? আমার কথা না, রাসূলের কথা। রাসূল বললেন যে বনী ইসরাইলের মধ্যে দল হবে 72, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73। একটা দল, একটি দল জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। আরও কথা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে লক্ষাধিক সাহাবী নিয়ে রাসূল ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন যে আল্লাহ তাআলা আমার কাছে যা নাজিল করেছেন, আমি কি সকল কিছু তোমাদের কাছে পৌঁছাতে পারছি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলেন, হ্যাঁ, আপনি সব আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক আপনার উপর যে কোরআন ওহী নাজিল করেছে সব আমাদের কাছে আপনি পৌঁছায় দিয়েছেন। আর রাসূল বলেছেন যে আমি দুনিয়া থেকে চলে যাব, ইন্তেকাল করব, কিন্তু তোমাদের জন্য 2টা জিনিস আমি রেখে যাচ্ছি, কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি। এই 2টা জিনিসকে যদি তোমরা শক্ত করে মজবুত করে ধরতে পারো, তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। মূল কথা হলো যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বললেন যে আল্লাহ আমার উপর যা নাজিল করছিল সব কি তোমাদের কাছে আমি পৌঁছাতে পারতেছি? কিছু কিছু ভ্রান্ত মতবাদের দল বলতেছে যে কোরআন তো 30 পারা না, কোরআন হলো 90 পারা, 30 পারা হলো জাহির আর 60 পারা হলো বাতুনি, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন তো এটা কার কাছে নাজিল করছিল? আল্লাহ পীর সাহেবের কাছে? রাসূল বলল আমি আল্লাহ যা নাজিল করছে আমার উপর সব কি তোমাদের কাছে পৌঁছাতে পারতেছি? সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ, বিদায় হজের ভাষণ আপনি হাদিস দেখেন, হ্যাঁ, সব পৌঁছে দিয়েছেন। আর রাসূল লাস্টে বলল যে 2টা জিনিস তোমার জন্য আমি রেখে গেলাম, আল্লাহর কোরআন আর আমার মুখের বাণী। এটাকে যারা আঁকড়াইয়া ধরতে পারবে, মজবুত করে ধরতে পারবে জীবনের সকল ক্ষেত্রে, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তো এই রাসূল বলল 2টা রশি ধরো মজবুত করে, শক্ত করে। আর আমরা কয় রশি ধরছি? কি কন? কত রকমের রশি,
কত রকমের দরবার, বলেন একো দরবারের একো জিকির, একো দরবারের একো নিয়ম, একো পীরের একো ওজিফা, এগুলো কোথার থেকে আসছে? এগুলো কি রাসূলের কারবার? আর মানুষদেরকে ভাগ করতে করতে একদম শেষ করে দিছে। এই যে খ্রিস্টানদের মধ্যে থেকে যে পীর সেজে, এই যে 12টা দেশে যে 12টা কিতাব লিখলো, বা এই যে মারফতের বই লিখলো, আমি অনেক মারফতের পীরেদের বই পড়ছি, কোনোটার সাথে কোনো মিল নাই, কোনো পীরের সাথে কোনো পীরের মিলই নাই। মিল হয় না ওই জিনিস, যে জিনিস মিথ্যা, ওটাই কোরআন হাদিসের সাথে মেলে না। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী, সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়, তার নাম হলো কোরআন। আর কোরআনের অপর নাম হলো ফুরকান, মানে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কিছু কিছু আমুল দেখে, কিছু কিছু জিকির দেখে শয়তানও তো কান্দে। কী করেন বলেন তো? বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন কি লাপাইয়া ঝাপাইয়া এভাবে জিকির করছে? লাভ পারছে, থালি দিছে, বেহুশ হয়ে পড়ে গেছে? এই আমি দেখছি অনেক, এই যত পীর আছে কোনোটাই বাত নাই, জিকির করতে করতে লাফ মারা ডিগবাজি মারতেছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, ফিরে ঠেসে ধরতেছে, মাইক ফেলে দিচ্ছে। আসলে এগুলো কি জিকির? এগুলো কি জিকির? বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তাহলে ভাগ করছে কারা? বিশেষ করে পীরেরা। তাদের আমল এক না, টুপি এক না, পাগড়ি এক না। আমি তো আল্লাহর মেহরবানি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করি, তো গেলেই এই যে টুপি, এই টুপির দিকে তাকায়, আকীদা সহি নাই। আমাদের পীরের মতো তো টুপি না। পাঞ্জাবির দিকে তাকায়, আকীদা সহি নাই, আকীদা সহি নাই। আমাদের পীরের মতো তো টুপি না, পাঞ্জাবি না, এই ওয়াজ শোনা যাবে না, আমগর পীরের মুরিদ না। এই ভাগ করতে 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 শেষ করে দিছে। কিখন এই যে দলাদলি ফালাফাড়ি তাহলে করলো কারা? যারা এই যে বিশেষ করে পীর, কি বলে, কোনো পীরের সাথে মিল নাই, মনে হয় যে সাপ আর বেজি। বলেন তো তাহলে ভাগ করলো কারা? আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফ পড়ে দেখেন, স্পষ্ট উনি এই কথাগুলো লিখছে যে এই খ্রিস্টানের মধ্যে থেকে পীর সেজে এই বিভিন্ন মুসলমানকে ভাগ করে দিছে, কেউ এক জায়গাত হচ্ছে না। আর আল্লাহ কোরআনে বলছে, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যাও, ঐক্য হয়ে যাও, আমার রশিকে মজবুত করে ধারণ করো। আর আমরা 8 রশি, কত দরবার। কিখন দেখেন বাংলাদেশে পীরের সংখ্যা কত আর দরবারের সংখ্যা কত? বলেন তো, আল্লাহ কয়জন, রাসূল কয়জন, দরবার কয়টা? দরবার তো একটাই, অত দরবার কেন? কি বলেন? এগুলা হলো একটা বিনা চালানের ব্যবসা, টাকা পয়সা ইনকাম করার একটা ফন্দি। রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছেন, রাসূল যখন ইসলাম প্রচার করেছেন, 3টা শক্তি বাধা দিয়েছে। 3টা শক্তি। 1 নম্বর হলো রাষ্ট্রশক্তি, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাবের গোষ্ঠী রাসূলের সাথে বিরোধিতা করেছে। 2 নম্বরে পুঁজিবাদী, পুঁজি, অনেক টাকা পয়সার মালিক, যেরকম কারুন অনেক টাকা পয়সার মালিক হয়েছিল। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললো, কারুন জাকাত দাও। কারুন কিন্তু জাকাত দেয় নাই। কারণ বলেছিল, না, আমার এই মালগুলো আমার বুদ্ধি দিয়েই, আমার বিবেক দিয়েই আমি খাটনি করে কামে করছি, আমি কেন জাকাত দেব? আর যারা ধর্মের নামে ব্যবসা করে, বিনা চালানের ব্যবসা, কি কন, ওই যে ঠাকুর বামন আগে থেকেই ছিল, তারা ওই যে মানুষের থেকে ভোগ নিত, হাদিয়া নিত, এরকম ধরনের এই পীর ব্যবসাও ছিল। কি বলেন? এই ধরনের ব্যবসা মানে ওই ঠাকুর বামন যে সিস্টেম করেছিলেন, এই ধরনের ধর্মর নামেও ব্যবসা ছিল। তারা ইসলামকে ভাগ করতে 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 দেখেন, মনে কিছু নিয়ে না, আমি কাউকে ছোটো করার জন্য কথাটা বলতেছি না। আপনি যাদের মাথার মধ্যে মাল আছে, ছাত্র সমাজ, বিবেকবান মানুষ যারা, লক্ষ্য করেন আপনি গোটা পৃথিবীর দিকে, এই যে পীরেদের দরবার কত, কি তার কি নাম খুঁজেই পাওয়া যায় না। কি কোন রাসূলের জামানায় কি এরকম ছিল?
আর একো দরবারের একো জিকির দেখে তো শয়তানও কান্দে। কি কন, জিকির করতে করতে লাভ ঝাঁপ মারতেছে, কত জায়গায় মিয়া পুরুষ এক জায়গায় জিকির করতেছে, হাতের তালি দিচ্ছে, কি বলতেছে কি না বলতেছে, হেই বাবা, হেই খাজা, হেই দয়াল, মানে মুখে যা আসে তাই। মানে পীর সাহেব যখন জিকিরের ফয়াজ দিয়ে দিচ্ছে, কি কন, লাভ মারে ঝাঁপ মারে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে, ডিগবাজি মারতেছে, লুঙ্গি খুলে যাচ্ছে, ঠেসে ধরতেছে, সব পীরেরই দরবারে, কোনোটার বাদ নাই। এগুলা কি আসলে জিকির? এগুলা কই পাইছেন? দেখাতে পারবেন? ওপেন চ্যালেঞ্জ। এখন বাপের বেটা যদি থাকে গোটা পৃথিবীতে, চাপা তো খুব মারতে পারেন। আসেন, ওপেন চ্যালেঞ্জ করলাম আমি মোজাম্মেল, ইনশা আল্লাহ। আল্লাহ রসুল কোনো দিন সাহাবাই কিরাম নিয়ে এরকম দল বান্ধা জিকির করে নাই, হাজার হাজার লোক জিকির করে নাই জোরে জোরে মসজিদের মধ্যে, এরকম সাহাবি নিয়ে এরকম জিকির করে নাই, কোনোদিনও করে নাই। আর এলে তো ধরতের মধ্যে নাই, কোনোদিনই করে নাই। রাসূল নামাজের সালাম যখন ফিরানো হয়ে গেছে, মসজিদটা কম্পন হয়ে গেছে, আল্লাহু আকবার, মসজিদ কম্পিত হয়ে গেছে। তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার। তারপরে রাসূল বিভিন্ন দোয়া পড়েছে, মাজলুম দোয়াগুলো পড়েছেন। তারপরে দীর্ঘ সময় আমরা তো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন, শেষ। কিন্তু না, এগুলো কোথাও নাই। দীর্ঘ সময় রাসূল দোয়া করছে, দোয়া পড়ছে। তারপরে এই যে লোকের করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাছাড়া এমন কোনো বাফের বেটা নাই গোটা পৃথিবীতে। ওপেন চ্যালেঞ্জ করলাম আমি যে আল্লাহ রসুল এই যে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই জোরে জোরে কোনোদিন জিকির করে নাই। জিকিরের আমার আলোচনা আছে, দেখেন। জিকিরের শব্দ হলো 5টা। 1 নম্বর জিকির হলো কোরআন, 2 নম্বর জিকির হলো নামাজ, 3 নম্বর জিকির হলো এই যে উপদেশ, কোরআনের উপদেশ, 4 নম্বর জিকির হলো কোরআনের আইন বা বিধান, আর 5 নম্বর জিকির হলো আর দিন 24 ঘন্টা আল্লাহকে ভয় করে সকল ফায়সা কাজ থেকে, সকল গুনাহ থেকে বিরত থাকার নাম হলো জিকির। আর আমরা কি বানাছি, জলি জিকির, খফি জিকির, তার কি কি জিকির, কি কোন বোঝেন? মাথার মধ্যে মাল আছে যে আল্লাহ বলছে দাঁড়াইয়া বসিয়া সবসময় আমার জিকির করো। ওটা দাঁড়াইয়া বসিয়া মানে কি, ওই যে লাভ পারবের কথা মিয়া, মানে অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ভয় করো বা আল্লাহকে স্মরণ করো। তো জিকির শব্দ তো বোঝে নাই, মনে করছে লাভ ঝাপ হেই বাবা করে, মানে মিশে আড়া, কি কোন এগুলো জিকির? জিকির মানে আল্লাহকে স্মরণ করা বা ভয় করা। জিকির শব্দ তো এরা বোঝেই না। জিকির মানে কি? আল্লাহর স্মরণ সবসময় যেন দিলের মধ্যে থাকে, যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি যে অন্যায় করতেছি, আমি যে এই যে গুনার কাজ করতেছি, এটা আল্লাহ আমাকে দেখতেছে। এই দেখার নাম হলো স্মরণ, যে আল্লাহ আমাকে দেখতেছে। এই ভয়টা করার নামই হলো জিকির। কি কন? আমরা তো বুঝি নাই। এই জন্য দেখেন, মুসলমানকে আজ ভাগ করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যায় নামাজ ভাগ করছে, টুপি ভাগ করছে, পাগড়ি ভাগ করছে, জিকির ভাগ করছে, অজিবা ভাগ করছে, এমন কোনো নাই যে সেটা ভাগ করে নাই। করতে 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 দলাদলি, ফালাফালি, কোনো পীরের, কি কন, মুরিদের কোনো পীরের মুরিদের সাথে মিল নাই, কোনো পীরের সাথে মিল নাই। তাহলে আজকের আলোচনা হলো যে এই মুসলমানকে ভাগ করলো কারা? আমার মুখের কথা না, আল্লামা জালালউদ্দিন রুমি, উনি মসনবী শরীফের মধ্যে ঘটনাটা স্পষ্ট করে লিখছে। উনি আরও অনেক কথা লিখছে যে পীর তারা পাখি শিকার যে করে, ঘুঘু শিকার করে, এরা হবে এই ঘুঘু রেখে, যেরকম ঘুঘু মানুষ ঘুঘুর মতো ডাকে, আপনি পড়ে দেখেন, আমাকে দোষায়েন না। এরা এইভাবে মানুষকে ঘুঘু জায়গা শিকার করে কিছু অর্থ করি, টাকা পয়সা মানুষের থেকে রোজগার করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে যে এরা আহলে কিতাবের মধ্যে, সূরা তওবার মধ্যে আছে, আহলে কিতাবের মধ্যে থেকে দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ইসলামকে
ভাগ করতে 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 গোটা পৃথিবীর জিকির একরকম হবে, যেহেতু কোরআন একটা, আল্লাহ একজন, রাসূল একজন, ওজিফা একরকম হবে, কি বলেন, জিকির একরকম হবে, সব কিছু একরকমই হবে, সব জায়গাতে একরকম, যেহেতু কোরআন দুইটা না। এই জন্যে বিশেষ করে যারা পীর মুরিদি করে তারা এগুলো ভাগ করছে। আর তারা চায় না যে আল্লাহর দিন জমিনে কায়েম হোক, তারা চায় না যে, অধিকাংশ পীরই তারা চায় না যে আল্লাহর দিন জমিনে কায়েম হোক। যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, এগুলো পীর আর মুরিদ থাকবে না, ওই যে বিনা চালানের ব্যবসা আর থাকবে না, সরকারই সব কিছু করবে। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে মুসলমান সরকার যখন ক্ষমতায় যাবে, তিনি নামাজ প্রতিষ্ঠিত করবে। তোমার ওই মামু মামু করা লাগবে না, যে মামু নামাজ পড়ো, আল্লাহ রাস্তায় চলো, বলা লাগবে না। উনি মুসলমান সরকার বিল পাস করবে, আকিমুস সালাত অতুস যাকাত, নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তে হবে। চলেন মসজিদে যাই না, পড়তে হবে নামাজ, যদি না পড়ে খবর আছে, ঘোষণা হয়ে যাবে যে কেউ যদি মসজিদে না যায় তার এত টাকা জরিমানা, এতদিন জেল। ইমাম সাহেবের কাছে লিস্ট থাকবে কে কে আসে নাই। মিয়া তোমার ওই দেশে দেশে যে তাবলিগ করা লাগবে, আর ওই যে নামাজ পড়েন, দোস্ত বুজুর্গ দিনের পথে আসেন, ইমান আমুল এলা করা লাগবে না। 2 নম্বর হলো অতুস যাকাত, যাকাত আদায় করবে মুসলমান সরকার। গোটা দেশের মধ্যে কে ধনী মানুষ, কার মাল আছে যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ মাল আছে, হিসাব করে সরকারের ফান্ডে জমা দিতে হবে, বাধ্যতামূলক। মিয়া মামু মামু করা লাগে না, কোরআন হাদিস পড়েন, মাথার মধ্যে মাল আছে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে সরকার। কথা কি বোঝেন? আছে কোন তালে আছেন? আর কোরআন দিয়ে শাসন করা লাগবে, কোরআন দিয়া। আপনি যতবারই যা হন, গোটা পৃথিবীর অনেক দার্শনিক, অনেক জ্ঞানীগুণী, তারা অনেক চেষ্টা করছে, কিন্তু অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলতেছে গোটা পৃথিবী, কোথাও শান্তি। আমেরিকার টাকা পয়সা আছে, কিন্তু যাই দেখেন শান্তি নাই। তারা পুরুষে পুরুষে বিয়ে করে, যেই কাম কুত্তা করে না, কি বলেন, বিয়ে হওয়ার আগেই কয়েকটা সন্তান উপহার পায়, পিতামাতার খেদমত করে না, পিতা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ আশ্রমে রেখে আসে, ওটা কি শান্তি? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পিতামাতার কথা বলেছেন, এতিমের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কী করছেন আপনি, কী চান, সব কোরআনের মধ্যে আছে। এই জন্যে প্রিয় আমার কোঠা আন্দোলনের বাপজানেরা, আমার কলেজার টুকরা সন্তানেরা, যারা জীবন দিলেন এবং যারা বেঁচে আছেন, বিশেষ করে যারা এই কোঠা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি আকুল আবেদন করতেছি, আমি একজন অভিভাবক হিসেবে, যে আপনারা যদি কোরআনকে ফলো করতে পারেন, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ, তাহলে এই দলাদলি ফালাফালি সব শেষ হয়ে যাবে, দেশে শান্তি হবে, মানুষ শান্তিতে থাকবে। তাছাড়া ওই মারামারি, কাটাকাটি, হানাহানি যাবে না। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ বান্দার কি কি প্রবলেম হবে সেটা আল্লাহ জানে না, আমি জানি। কোন অপরাধ করলে কি সাজা হবে আল্লাহ কোরআনের মধ্যে ওটা নোট করে দিছে, কি বলেন? আর আপনি যাচ্ছেন কার কাছে? মানুষের চিন্তা দিয়া, মানুষের এই মজক দিয়া মানুষের কল্যাণ করা যায় না, মানুষের শান্তি দিতে পারবে না সারা জীবন চেষ্টা করলে। এই জন্যে ফলো করতে হবে কোরআন। যান কোরআনের কাছে, একটাবার একটু দেখেন যে কি আছে কোরআনের মধ্যে। শান্তি আর শান্তি, কি বলেন? আইন আছে কিন্তু আইন প্রয়োগ নাই। ধর্ষণের আইন, ধর্ষণ করলো জেল দিল, আর যদি নেতার কোনো কিছু হয়, হ্যালো আমার দলের লোক, ছেড়ে দাও, এগুলো চলবে না। এই আমার কলেজার টুকরা সন্তানেরা এই যে জীবন দিয়ে যে দেশ আবার স্বাধীন করলো, কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোনো লম্পটের হাতে তুলে দেওয়া যাবে না, কোনো খারাপ লোককে এমপি বানানো যাবে না, মন্ত্রী বানানো যাবে না, ভালো মানুষকে সংসদ ভবনে পাঠাতে হবে। ওখানে কোনো খারাপ লোকে
আর স্থান দেওয়া যাবে না, যদি দেন জাতি কলঙ্কিত হয়ে যাবে। সে বলেন আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে কথা বলতেছি না, আমি কোরআন হাদিসের কথা বলতেছি, কাউকে কটাক্ষ করতেছি না। এই ভালো মানুষগুলোকে যতক্ষণ আপনি ক্ষমতায় না দিতে পারবেন, সে যে দলেরই হোক, যারাই হোক, হিন্দু হতে পারে, মুসলিমও হতে পারে, যদি ভালো হয় তাহলেই শাসনটা ভালো হবে। আর যদি কি বলেন লম্পট বদমাইশ হয়, কি কন কোটি কোটি টাকা মারে ধরে খায়, তাহলে আনাকুম আর সানাকুম, ওই যে আর সেই, উল্টালেও যা এই পিঠ করলেও তাই। তে আমি ছাত্র সমাজের কাছে কোঠা আন্দোলনের মহানায়ক এবং যারা যারা নেতৃত্ব দিয়েছে, আমি কারো নাম বলতেছি না, একজনের নাম বলতেছি না, সবাইকে বলতেছি যারা এই কোঠা আন্দোলনের মহানায়ক, যারা দায়িত্ব পালন করেছে, সূচনা করেছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তৈবা দান করুক এবং আল্লাহ পাক তাদের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাইয়ে দিক। কোরআনের জ্ঞান যার মধ্যে না আছে সে মূর্খ জ্ঞানী। আল্লাহ পাক তাদের হায়াতে তৈবা দান করুক, ওমরের মতো, আবু বকরের মতো, খালেদ বিন ওলিদের মতো, তারা যেন বীরের মতো চলতে পারে, কোনো অন্যায়ের কাছে যেন তারা মাথা নত না করে। আল্লাহ তাদেরকে দিয়ে যেন সমাজটাকে সুন্দর করতে পারে। এই দেশটা পৌঁছে গেছে, এমন কোনো চ্যাপ্টার নাই, এমন কোনো জায়গা নাই যেখানে ঘুষ চলে না। আমি মনে করছিলাম যে এই যে বিভিন্ন আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী, মানে কোথায় যাবেন আপনি, ঘুষ ছাড়া কোনো কাজ নাই। আমি ছাত্র সমাজের কাছে অনুরোধ করব যে এই ঘুষগুলো নিল কারা, চিরুনি অভিযান চালাতে হবে, যে দলেরই হোক। তাদের শাস্তি যদি না দেন তাহলে এই স্বাধীনতা, এই যে এতগুলো আমার কলেজার টুকরা ছেলেমেয়েরা যে জীবন দিল, এগুলো ব্যর্থ হয়ে যাবে। কবরে যাও তারা শান্তি পাবে না এদেরকে যদি না ধরেন। এমন কোনো চ্যাপ্টার নাই সেখানে ঘুষ চলে না। আপনি কোথায় যাবেন, হাসপাতাল যান, গরিব মিসকিনকে অ্যালো করতেছে না, কি কন, ডাক্তার বসে আছে, নার্স বসে আছে, ডাকিয়ে 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 ওখানে সেট হচ্ছে না, ওষুধ আছেই করছে নাই, বাইরে থেকে কিনে নিয়ে এসে। কত বড় জুলুম! এই জন্যে গোটা পৃথিবীর মুসলমান ভাই ও বোনেরা, শুধু আপনি বাঁচবেন মসজিদের মধ্যে থেকে জিকির করবেন হবে না। আল্লাহ রসুল বলেছে যে হক কথা বলে না সে বোবা শয়তান। আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। 1 নম্বর হলো যারা হক বিচার করে, ন্যায়পরায়ণ বাদশা বা হাকিম, যে হক বিচার করে, ন্যায় বিচার করে, তাকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। 2 নম্বরে যে যুবক যৌবনকে চেক দিয়ে আল্লাহর ইবাদতে হাত কাটায় আর ন্যায়ের পথে চলে। খালি ইবাদত তো নামাজ না, আরও ইবাদত আছে। হক কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে। আমি মনে করতেছি যে নামাজই মনে হয় শুধু ইবাদত। কিখন আপনি মসজিদে নামাজ পড়ে আসলেন, ওইদিক একজনে অন্যায়ভাবে মারতেছে, ছাত্রের বুকে গুলি করতেছে, তারপরে নিরপরাধী মানুষকে হত্যা করতেছে, খুন করতেছে, গুম করতেছে। আর মসজিদের মধ্যে দেখে গেলে দোস্ত বুজুর্গ বসে আছেন, জান্নাতে যাবেন আপনি, সাফার দাঁত থাকবে না। ইসলাম এরকম না। আল্লাহ রসুল বলেছে যে হক কথা বলে না সে হলো বোবা শয়তান। আল্লাহ রসুল পরে দেখেন সাহাবাই কেরাম ইদওয়ানুল্লাহ তাআলার যে সারাটা জীবন তারা অন্যায়কে প্রতিবাদ করছে। রাসূল তো সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করছে, কি বলেন, মায়ের কাছে দেশ সারা হয়েছে। আর আপনি মসজিদের বসে থেকে সারা জীবন আকাম কুকাম করে, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, দুর্নীতি করে, শেষ বয়সে হজ করে আসা, পাগড়ি বান্ধা, বিদেশি আতুর লাগিয়া মসজিদের কোনায় বসে থেকে জিকির করতেছেন। আল্লাহ মাল চেনে না আপনাকে? আল্লাহ মাল চেনে না মনে হয়। এই জন্যে আমাদেরকে ঐক্য হবে সীসা ডালা পাচিরের মতো, দলাদলি ফালাফালি না করে আমরা এক হয়ে যাই। আমাদের দাবি হবে কোনো দুর্নীতি দেশে চলবে না, আর বিচার হবে কোরআন দিয়ে। এই দাবি যদি না করতে পারেন আপনি মুসলমান না। আপনি কিসের মুসলমান? কোরআন আল্লাহ আমাদের সকলের উপর নাজিল করছে। বিএনপির উপরে কি নাজিল করছে? জামাত ইসলামের উপর কোরআন নাজিল করছে।
গোলাম আজমের উপর, আওয়ামী লীগের উপর, সবার উপর কোরআন নাজিল করছে আল্লাহ। হুদাল্লিন নাস, কোরআনের কথা বললেই, কোরআনের আইনের কথা বললেই আজাকার, আল বদর, কী কারণ এগুলা কি কই পাচ্ছেন? এগুলা কোরআনের কথাই বললে সে যদি রাজাকার হয়, তো আপনার মায়েকে তো কোরআন দিয়েই বিয়ে পড়াছে, আপনি মরে গেলেও তো কোরআন খতম করতেছে, কি খান? আপনিও তো রাজাকার, আপনিও তো আলবদর, কোরআন খতম করতেছেন, বোঝেন না? আপনার বাপ মরে গেছে, কোরআন খতম করতেছেন, তাহলে আপনি তো রাজাকার। কোরআনের কথা বলে যদি রাজাকার হয়, কোরআনের আইনের কথা বলে যদি আজাকার হয়, তাহলে আপনিও তো রাজাকার। প্রশ্ন হলো, কোরআন পড়ে দোয়া করলে যদি জান্নাতে যাওয়া যায়, আর এই কোরআন আইন বা কোরআন যদি সব জায়গায় মানা যায়, তাহলে আরও কত শান্তি হবে, কি করেন? 1 সেকেন্ডের জন্য মানলাম যে কোরআন তেলাওয়াত করে খতম করে দিলে মানুষ জান্নাতে যায়, এটা তো কোথাও নাই। কিন্তু এগুলো ছেড়ে দেন, মরতে হবে, অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, দলাদলি ফালাফালি ছেড়ে দিয়ে ও মুসলমান আমরা এক হয়ে যাই। আল্লাহ কোরআনে বলছে, তোমরা সীসা ঢালা পাথরের মতো ঐক্য হয়ে যাও, আর আমার রশিকে মজবুত করে ধারণ করো। আর রাসূল তো বলে গেল, 2টা রশি আমি রেখে গেলাম, যদি তোমরা শক্ত করে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূলকে বলেছিল যে ওই অমুক পীরের মুরিদ লাও, ওই অমুক দরবারের মুরিদ লাও, তাহলে তুমি জান্নাতে যাবে, এরকম কোন কথা বলছিল রাসূল? কোনো হাদিসে আছে যে পীরের মুরিদ লাওয়া লাগবে, পীর ধরা লাগবে? কোরআনে কোথাও আছে? কোথাও আছে? দেখাতে পারবেন? ওপেন চ্যালেঞ্জ। এগুলা কি আমলে সলে করেন, ভালো আমল করেন। আপনি জানেন না, যে জানে জ্ঞানে মানুষ, তার থেকে আপনি ইসলামের বুনিয়াদগুলো শিখে নেন। ওখানে গোলাম হওয়া লাগবে, ওরম করে পাগড়ি বাঁধা লাগবে। পীর সাহেব কোটি উল্টে পড়ছিল, ওটি আপনার উল্টে পড়া লাগবে। কোথায় একটু কাশা উঠছিল, ওই জায়গায় কাশা লাগবে। এগুলো কি পাইছেন মেয়া? এগুলা কি ভাগ করতেছেন কেন? ইসলাম ভাগ করতেছেন কেন? ভাগ করা যাবে না। যে জ্ঞানী মানুষ, তার কাছে যে আপনি কোরআন হাদিস শিখেন, এটাই তো কথা। ওরকমই টুপি মাথার দেওয়া লাগবে, ওরকমই পাগড়ি বান্ধা লাগবে, ওরকমই সব করা লাগবে। কোথায় পাচ্ছেন আপনার মিয়া? ফাজলামো করেন। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম সাদা কালো, ফকির মিসকিন ভেদাভেদ নাই। রাসূল বলে, হাফসির গোলাম, তার ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, তাই তোমরা আমির হিসাবে মানো। কথা কি বোঝেন? হাফসির গোলাম কালো কুৎসিত, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকে তোমরা আমির বানাও। আর আমরা কাক বানাই? বড় ঘুষখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষ খুন করতে পারে, তাকে নেতা বানাই নাকি? তাই আল্লাহ রাসূল কি বলল? যে হাফসির যদি গোলামও হয়, তার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, তাকে তোমরা আমির হিসাবে মানো। কিন্তু এগুলো তো আমরা দেখি না, চরিত্র তো দেখি না, কার টাকা পয়সা বেশি, কার জোর বেশি, এগুলো আমরা দেখি। এগুলা করলে কাম হবে না, আর আমরা এক হয়ে যাই। তাহলে আজকের আলোচনা হলো যে মুসলমানকে ভাগ করলো, 1 নম্বর হলো ফিরেরা, ওপেন চ্যালেঞ্জ, তাছাড়া কেউ ভাগ করে নাই। এই ফিরেরা ভাগ করলো, দরবার ভাগ করলো, জিকির ভাগ করলো, দলাদলি ফালাফারি করে দিল। তাছাড়া মুসলমান নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, এত ভাগাভাগি কে? জিকির ভাগ কেন? টুপি ভাগ কেন? পাগড়ি ভাগ কেন হবে? কোরআন এক, হাদিস এক, নবী এক, আল্লাহ এক, এত ভাগ কেন? কারা করলো? এই যে আল্লামা জালালউদ্দিন রুমি, উনি লিখছেন যে এই যে খ্রিস্টানদের মধ্যে থেকে দরবেশ সেজে, পীর সেজে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য বিভিন্ন 12টা দেশে গেলেন, উনি 12টা বই লিখলেন, কোনোটার সাথে কোনো মিল নাই। আমি অনেক বই পড়ে দেখছি, কোনো মিল নাই। এই যে মারফত না কি কয়, তে অনেকেই বলতেছে যে কোরআন তো 30 পারা না, কোরআন হলো 60 পারা, 90 পারা, মোল্লারা কি জানে? তাহলে রাসূল বলল যে আমার উপর যে আল্লাহ কোরআন নাজিল করেছে 30 পারা কোরআন, আমি কি তোমাদের কাছে সকলগুলি পৌঁছে দিতে পেরেছি? সাহাবাই কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। তাহলে ওই আর 60,000 কার কাছে থুয়াচ্ছিল? ওই পীরের বাফেক জন্য থুছিল আল্লাহ, যে রাসূলে কোয়ার সময় পায়নি। এদেরকে জ্যান্ত কবর দেওয়া উচিত। আজগুবি কথা বলে মানুষদেরকে মেসগাইড করে, যেহেতু দেশে কোনো কোরআনের আইন নাই বা শাসন নাই, মানে যার মনে যা কয় তাই করতেছে। এদেরকে ধরতে হবে। কোথায় গাঁজা বিক্রি হয়, কোথায় হিরোইন বিক্রি হয়, কোথায় মদ বিক্রি হয়, কোথায় অনিয়ম চলতেছে, কার উপর জুলুম করতেছে, কার উপর নির্যাতন করতেছে। ঢাকা শহরে আমি দেখছি
বা বিভিন্ন বড় বড় শহরে বড় ভাই কী কারণ ওই এলাকার বড় ভাই, ওই মহল্লার বড় ভাই, ওকে চাঁদা দিতে হবে। ওকে মানে বিয়ে করলেও চাঁদা দেওয়া লাগবে, চুল কাটলেও চাঁদা দেওয়া লাগবে, বাড়ি করলে চাঁদা দেওয়া লাগবে। প্রিয় কোঠা আন্দোলনের ছাত্র বাপ জানেন আমার, বিশেষ করে কলেজার টুকরা আমার নাহিদ হাসান, আমি হাসান বললাম, হাসান মানে সুন্দর, আরও নাম না জানা আরও যারা নেতৃত্ব দিয়েছে সকলকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। তোমাদের সাহসিকতা আমার কথা কত দূর যাবে আমি জানি না, এগুলাকে খুঁজে খুঁজে বার করে না। যে ঢাকা শহর বা বড় বড় শহরে দেখবেন যে এলাকার বড় ভাই কিখন চাঁদাবাজি করতেছে, গরিব দুঃখী দোকানদার করে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে চাঁদা নেয় কিখন। এদের যারা এগুলো করে এদের সাথে পুলিশও অ্যাটাচ আছে, তারাও চাঁদা খায়, ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, প্রশাসন সবাই না কিন্তু এরাও ভাগ খায়। তাহলে এই দেশ কেমনে ভালো হয়? এই জন্য আমি এগুলো সন্ত দেবেনি, আগেই আবক বল আর এই দুর্নীতিকে একেবারে শেষ করে দেন না। কিন্তু একটা পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিতে হলে, আমি প্রিয় নাহিদ হাসান, আপনি আমার ছেলের মতো, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, আপনার কথাবার্তা আমাকে খুব ভালো লাগছে। আরও যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন এবং যারা বেঁচে আছেন এবং জীবন দিচ্ছেন সকলের জন্য আমি দোয়া করি, আপনারা এগুলো আগে দমন করেন। তাছাড়া কখনো হাসপাতালে যাবেন, গরিব মানুষ অ্যালো করতেছে না, ওষুধ থাকতে ওষুধ দিচ্ছে না, থানার যাবেন গরিব মানুষের কেস নিচ্ছে না, যুদ্ধবেলায় মামু না দিলে কেসের তদবির হচ্ছে না, কারণ গরিব মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে, মারছে। থানাত গেছে কেস করার জন্য, এখন ওটি এখন 20,000 টাকা দাও, তারপরেও যদি আসে, তারপরে যদি ওই যারা অত্যাচার করছে তারা যদি 1 লাখ দেয়, ওই বিচারই নাই। এগুলোকে ফলো করতে হবে। আগে দেশকে সুন্দর করেন। একটা পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিতে হলে, ওই যে পুকুরের মধ্যে যদি বড় বড় যেগুলা শোল মাছ, বোল মাছ, যেগুলা ওই ছোট ছোট মাছকে খেয়ে ফেলে দেয়, ওর মধ্যে যদি আপনি হাজারো পোনা ছেড়ে দেন দেখবেন শেষ। কি কন? আগে ওই আবক বোলগুলা মাছগুলোকে ধরতে হবে, মারতে হবে, সিঁচতে হবে, একবার পরিষ্কার করে। এই ধরনের মাছ খেয়েও বড় মাছ যত না থাকে, তারপরে আপনি পোনা ছেড়ে দেন, ইনশাল্লাহ থাকবে। তাছাড়া আপনি হাজারো পোনা ছেড়ে দেন, শেষ। এই জন্যে যতই আপনারা আন্দোলন করেন আর যতই জীবন দেন, এই বিভিন্ন সেক্টরে যে ঘুষ, এমন কোনো সেক্টর বাদ নাই, অনিয়ম। এই যে শহরে বন্দরে বড় ভাই অমুক তমুক চাঁদাবাজি টাঞ্জারবাজি করতেছে, এগুলো যদি বন্ধ না করতে পারেন, গ্যাং লিডার কোথায় আছে এদেরকে ধরেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ দেশ শান্তি হবে। তাছাড়া আর বিচারটা করা লাগবে শুধু কোরআন দিয়ে, আর বিচার করবে ভালো মানুষ। লম্পট বদমাইশ আপনি সংসদে গণভবনে পাঠান, দেখেন যেই আর সেই হবে না। এই জন্যে আইনটা হতে হবে কোরআন দিয়া, বিচারটা করবে ভালো মানুষ। কোনো দুর্নীতিবাজের হাতে আপনারা ক্ষমতা তুলে দিয়েন না। আল্লাহ রব্বুল আলামিন, আমি যে আলোচনা করলাম যে ইসলামকে ভাগ করছে বিশেষ করে ফিরেরা, আপনি খোঁজলে দেখেন ভাগ করতে করতে একবারে শেষ করে দিয়েছে। আর রাসূলকে বাধা দিয়েছে 3টা শক্তি। 1 নম্বর হলো রাষ্ট্রশক্তি, আবু জাহেলের গোষ্ঠী। 2 নম্বর হলো যারা পুঁজিবাদী, কোটি কোটি টাকা কিন্তু জাকাত দেয় না, ওই যে কারুনের গোষ্ঠীও দেশে আছে। আর যারা বিনে চালানের ব্যবসা করে, ধর্ম ব্যবসা, কি বলেন, চালান লাগে না, বিনে চালানের ব্যবসা যারা করে, আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। আমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে, মানুষ শয়তান জিন শয়তানের ধোকায় পড়ে ইসলাম বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে অনেক আঁকা বাঁকা পথে চলেছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আর এক হয়ে যাই। তরিকা একটাই, ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম। অত তরিকার মধ্যে যাওয়া যাবে না। আসেন, যারা কোরআন হাদিস না জানেন, হয়তো শেখেন নাই, এলেম শিক্ষা করেন নাই, যে জানে হক্কানি আলেমের থেকে জেনে নিলেন, এটাই আপনার ওস্তাদ। পীর ধরা লাগবো, মুরিদ হওয়া লাগবো, তারপরে দরবার বানান লাগবো, তারপরে মাজার বানান লাগবে, পূজা করা লাগবো, তারপরে মানে মান্নত করা লাগবো, এগুলো কোথাও না। এগুলো একটা ব্যবসা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল মুসলমানদেরকে আল্লাহর রুজুকে শক্ত করে যেন ধরতে পারি। আল্লাহ বলছে, তোমরা সীসা ঢালা পাচিরের মতো হয়ে যাও। আমরা অন্যায় দেখলে আমরা ওগুলোকে উৎখাত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা চেষ্টা করবো। আর আমরা যদি কই এটা তো আঙ্গ পীরের মতো দাড়ি না, এটা আঙ্গ পীরের মতো তো
টুপি না, আঙ্গপুরের মতো তো পাগড়ি না, যা যায় এই বক্তার আর শোনা যাবে না, এটা আঙ্গপীরের মুরিদ না, তাহলে ইসলাম শেষ। তাহলে আজকের আলোচনা হলো এই পীরেরাই ইসলামকে এত ভাগ করছে, মুসলমানকে টুকরা টুকরা করে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে যেন আমরা কালেমার পতাকা উত্তোলন করতে পারি, কালেমার পতাকা উড়াতে পারি, নবীর সুন্নাহ যেন আমরা জিন্দা করতে পারি। সকল দল মত নির্বিশেষে সকল আইন ও কানুনকে পদদলিত করে আমরা যেন কোরআনকেই উপরে রাখতে পারি। আল্লাহ কোরআনের সূরা সফের মধ্যে বলেছে, সব দিনকে পদদলিত করে আমার কোরআনকে উপরে রাখো, আমার নবীর সুন্নাহকে উপরে রাখতে হবে, তাহলেই আপনি মুসলমান। তাছাড়া যতই হজ করেন, যতই নামাজ পড়েন, আপনি মুসলমান না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।